চলাফেরার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় অনেক ধরনের লোকজন কিন্তু দেখে থাকি, বিশেষ করে অসহায় যারা রাস্তাঘাটে বিভিন্ন লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের লোককে দেখতে পাই, বিশেষ করে অসহায়ের দিক থেকে। তেমনই একটা ব্যক্তিকে আমি দেখাবো যিনি নাকি অনেক অসহায়, পাশাপাশি ওনার 3টা ছেলে মেয়ে আছে। এই 3টা ছেলে মেয়ে নিয়ে উনি অনেক কষ্টের ভিতরে আছে। আমরা যারা এলাকার বিত্তবান আছি, বিশেষ করে আমাদের আশেপাশে যারা এরকম অসহায় আছে, আসুন আমরা এই ধরনের ব্যক্তিকে একটু সহযোগিতা করি। শুধু দর্শক, আমি এই যে এখানে যে আপুটি দাঁড়িয়ে আছে, কথা বলবো তার সাথে। আপু, আপনার নামটা বলেন জোরে করে। আমার নাম খাদিজা। খাদিজা, আপনার আসলে ছেলে মেয়ে কয়টা? 3টা। 3টা। এ কি ছেলে? এটা ছেলে, ওরে 3 মাসেতে ওর বাবা মারা গেছে। 3 মাসের আগে ওর বাবা মারা গেছে? জি। এখন আপনার দিনকাল কেমন চলে, কি সমাচার? অনেক কষ্টে চলতেছে ভাই। আমি মানে 3টা পোলাপান নিয়ে কোনো মতো জীবন বাঁচাইতেছি আর কি। মানে আমার কোনো মতো পেটটা চলতেছে, তাছাড়া আর কিছুই না। বাসা ভাড়া, তারপর এই খাবার দাবার কেমনে কিভাবে চালাইতেছেন? যে গার্মেন্টসের সামনে কিছু টাকা পয়সা লোকজনে দেয়, এই টাকা পয়সা দিয়ে গরু ভাড়া আর খাওয়া। শুধু দর্শক দেখুন, এই অসহায় এই একটা ছোট বাচ্চা, ওনার আরও 2টা মেয়ে রয়েছে। এই 2টা মেয়ে উনি আসলে নিয়ে খুব বিপাকের ভিতরে আছে। আমরা যদিও বিভিন্ন জায়গায় অনেকে তো অনেক জায়গায় আমরা সহযোগিতা করে থাকি মানুষকে, কিন্তু আসুন এই ধরনের ব্যক্তিকে আমরা একটু সহযোগিতা করি। কারণ এই ধরনের ব্যক্তি যদি আমার আপনার কাছ থেকে একটু সহযোগিতা পায়, তাহলে ওনারা কিন্তু বাঁচার অনেকটাই স্বপ্ন দেখে। কারণ এই যে যেই আপুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই আপুটি কিন্তু আসলে অনেক অসহায়। কারণ ওনার নাই হাজব্যান্ড। উনি গত 1.5 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। তারপরে থেকে ওনার সংসারে নেমে আসছে দুর্ভোগ। এই 3টা বাচ্চা নিয়ে উনি কার কাছে যাবে, কি করবে? এখানে থাকতে গেলেও টাকা লাগে, খাইতে গেলে টাকা লাগে, শহর তো কেউ কাউকে চালায় না। অতএব আমরা যারা সমাজে এই ধরনের ব্যক্তিকে সামনে দেখবো, অন্তত একটু জিগাবো আপনারা কি খাইছেন না কি করছেন। এটা যদিও আপনার না জিগান, অন্তত একটু খোঁজ খবর নেন। এদের ছেলে থাকে, মেয়ে থাকে, এরা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের কান্নাকাটি করে। এই যে অসহায় মহিলাটিকে আমি দেখতেছেন, উনি কিন্তু আসলে অনেকটাই অসহায়। উনি আসলে মানে কান্না করার মতো অবস্থা। কারণ ওনার যদি ওইরকম এবিলিটি থাকতো, তাহলে কিন্তু এভাবে রাস্তায় ভিক্ষা করতো না। শুধু দর্শক, আপনার বাড়ি কোথায় আপু? ভাই দেশের বাড়ি হালুয়াঘাট। হালুয়াঘাট। এখানে ভাড়া থাকতো, আমার জামাই চাকরি করতো, ক্যান্সারে অনেক টাকা পয়সা ভাঙছি। এখন বাড়িতে কিছু নাই। বাড়িতে কিছুই নাই? না ভাই, খালি 2টা ঘর আছে, জায়গা সম্পদ সব বেচে চিকিৎসা করছি, কিন্তু তাও ভালো হয় নাই, মারা গেছে। মারা গেছে। শুধু দর্শক, এই ধরনের কথা শুনলে নিজের কাছেও খুব খারাপ লাগে। কারণ একজন অসহায় ব্যক্তি যে নাকি আসলে এরকম শহরের ভিতরে এই 3টা ছেলে মেয়ে নিয়ে এইভাবে রাস্তার ভিতরে, রোদের ভিতরে, বিভিন্ন জায়গায় এরকম মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে। শুধু দর্শক, আপনারা তো বিভিন্ন ফ্লাইওভারের উপরে অনেক লোককে দেখতে পান ভিক্ষা করতে, অথচ কেউ কিন্তু কোনোদিন জিগান না, কারো খবর নেন না যে এরা কিভাবে চলে, কি করে, আসলে এদের খবরটা কি, এরা কি কারণে ভিক্ষাটা করে, এদের পারিবারিক কোনো সমস্যা আছে কিনা। না হলে একটা মানুষ যদি যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, ওই মুহূর্তে কিন্তু মানুষে রাস্তায় নেমে মানুষের কাছে হাত পাতে। আর যখন মানুষের টাকা পয়সা থাকে, এবিলিটি থাকে, তখন কিন্তু সে কখনো মানুষের কাছে ছোট হয় না। শুধু দর্শক, আমরা আরেকটু কথা বলবো। আপু, আপনার এই ছেলে ছাড়া যে মেয়েটা আছে, ওটা কি মাদ্রাসায় পড়ে? 6 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে? হ্যাঁ। মানে এখানেই ভবানীপুর খাদিজাতুল কুবরা। ভবানীপুর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। জি। শুধু দর্শক, ওনার একটা মেয়ে ভবানীপুরে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। যদি আপনাদের মনে এতটুকু দয়া লেগে থাকে, তাহলে এই মহিলাটাকে একটু সহযোগিতা করুন। কারণ উনি পারতেছে না মানুষের কাজ করতে, পারতেছে না এই 3টা ছেলে মেয়েকে মানুষ করতে। এমন একটা লাজুক পরিস্থিতি হয়েছে যা বলা খুবই মুশকিল। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, গাজীপুর।